2022 29 অক্টোবর কিনা স্টুডিও ফেসবুক পেজ থেকে একটি পোস্ট আপলোড করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশি স্টুডিও সেট টু রিলিজ ইটস ফার্স্ট অ্যানিমে ফিচার্ড ফিল্ম, যেটার নাম হচ্ছে ডেড এন্ড। এবং 2023 সালে এটার একটা ছোট্ট 29 সেকেন্ডের টিজারও বের হয়, যেটা আপলোড করা হয় সানসেট স্টুডিওর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এটার স্টোরি কি, এটার পিছনে কে কে কাজ করছে এবং কেমন হতে চলেছে এটা। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো ভিডিওর প্রথমেই তোমরা জানতে পেরেছো অ্যানিমেটার নাম হচ্ছে ডেড এন্ড, যেটা সানসেট স্টুডিও তৈরি করছে। তো এই অ্যানিমেটার স্টোরি কেমন হতে চলেছে চলো সেটা নিয়ে আলোচনা করি। তো এই অ্যানিমে ডাইরেক্টর অ্যানিমে সম্পর্কে আমাদের যত ইনফরমেশন দিয়েছে তা থেকে আমরা জানতে পারি এই অ্যানিমেটিতে বেসিক্যালি ফিউচারিস্টিক ঢাকাকে দেখানো হবে এবং সেই ফিউচারিস্টিক ঢাকাতেই আমাদের একজন মেইন প্রোটাগনিস্ট থাকবে, যার নাম হচ্ছে জেন খান। এই অ্যানিমেটা বেসিক্যালি হতে চলেছে থ্রিলিং স্ট্রিট রেসিং কম্পিটিশনকে ঘিরে। আমাদের এই ফিউচারিস্টিক ঢাকায় একটি রেসিং কম্পিটিশন অনুষ্ঠিত হবে, যার নাম হচ্ছে দ্য হকস, যেটা লিড করবে এলভান হক নামে একজন ক্যারেক্টার। যেখানে অপরদিকে আমাদের মেন ক্যারেক্টার জেন খান হচ্ছে একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার, যে তার বাবার ড্রিমকে ফুলফিল করার চেষ্টা করছে। সো সামহাও জেন খান এই দ্য হকস নামক কম্পিটিশনে আকৃষ্ট হয় এবং সেটাতে অংশগ্রহণ করবে, এবং এটা নিয়ে আমাদের এই অ্যানিমে ফিল্মটার স্টোরি। এই অ্যানিমের একটি টিজারও বের হয়েছে 2023 সালে। এই অ্যানিমেটির অ্যানিমেশন হতে চলেছে 2D এবং 3D। সেই টিজারে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিউচারিস্টিক ঢাকা। এখানে বিভিন্ন ড্রোন টাইপের কিছু উড়ে বেড়াচ্ছে এবং আমরা নিচে একটা হ্যান্ডসেট পরে থাকতে দেখি, এবং এরপরের সিনে আমরা দেখতে পারি একজন আহত হয়ে পড়ে আছে যার হাতে একটা গান ছিল। এবং সিন যখন আর একটু সামনের দিকে যায় তখন আমরা দেখতে পারি একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এতটুকুই ছিল আমাদের টিজার। তো এটার স্টোরি শোনার পরে এবং এটার টিজার দেখার পরে আমার যা মনে হচ্ছে এটার জনরা হতে পারে থ্রিলিং, অ্যাকশন, ফিকশন, সাইফাই অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট রোম্যান্স অ্যান্ড সরো। তো এটা তো ছিল আমাদের অ্যানিমের স্টোরি। তো চলো আমরা একটু অ্যানিমের ভিতরে জিনিসগুলো জানার চেষ্টা করি, আসলে কারা বানাচ্ছে এটা। তো এই অ্যানিমের ডাইরেক্টর হচ্ছে দুইজন, একজন হচ্ছে ইরফান চৌধুরী এবং আরেকজন হচ্ছে জিওয়ান হং। এবং এই অ্যানিমেটার প্রোডাকশনের কাজ করছে লো কস্ট আলী, কাভাইরা, লেজি পান্ডা এবং ফারহান সামি। এবং এরা সবাই সানসেট স্টুডিওতে এই অ্যানিমেটা বানানোর জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। এইবার চলো আমরা আরো একটু গভীরে ঢোকার চেষ্টা করি। তো আমরা সবাই জানি বাংলাদেশের সবথেকে ফেমাস অ্যানিমেটরের নাম হচ্ছে অন্তিক মাহমুদ, অ্যান্ড অন্তিক মাহমুদ উইল বি দ্য কাস্ট অফ ডেড এন্ড অ্যানিমে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।